ঈমান। সেই নিয়ামতের নাম কি বলেন? ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমান দান করেছেন। আমরা মুসলমান। কিয়ামত পর্যন্ত যদি আমরা সিজদায় পড়ে থাকি তবুও আমাদের শুকরিয়া আদায় করা শেষ হবে না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত মহা মূল্যবান একটি নিয়ামত দান করেছেন, যেটার নাম কি বলেন? ঈমান। আমার ভাইয়েরা, আমরা সব কিছুর শুকরিয়া প্রায় আদায় করি, কিন্তু ঈমানের শুকরিয়া আমাদের তেমন একটা আদায় করা হয় না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে ঈমানদার বানিয়েছেন, আপনাকে আমাকে যে আল্লাহ তাআলা মুসলমান বানিয়েছেন, এটা যে আল্লাহ তাআলার মহা একটা নিয়ামত, এটা আমাদের আসলে অনুভবই হয় না। কারণ আমরা তো আমাদের ঈমানদারি, মুসলমানিত্ব এটা সস্তায় পেয়েছি। আমার আপনার জন্ম মুসলমান ঘরে হয়েছে, মুসলমান ঘরে বেড়ে উঠেছি। এখন আমার কাছে আমার ঈমান এটা যে বড় একটা নিয়ামত, এটা আমার কাছে মনেই হয় না। অনেক সস্তায় পেয়েছি। কিন্তু হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনারা ঈমান পেয়েছেন অনেক কষ্ট করে। এই ঈমানের জন্য ওনাদের অনেক কষ্ট মুজাহাদা করতে হয়েছে। ঈমানের জন্য ওনাদের নিজেদের ঘর বাড়ি, টাকা পয়সা, মান সম্মান, ইজ্জত, আবরু, এমনকি নিজের জীবন পর্যন্ত দিয়ে দিতে হয়েছে ঈমানের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন ঘোষণা করেছেন, যে আল্লাহ তাআলা তোমাদের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান এবং মাল এগুলোকে আল্লাহ তাআলা খরিদ করে নিয়েছেন, ক্রয় করে নিয়েছেন মুমিনের কাছ থেকে। আমার জান, আমার মাল, এই সবগুলো এখন কার? বলেন কার? জোরে বলেন কার? আল্লাহ। আমি যেহেতু মুমিন, আমার জান, আমার মাল আমি আল্লাহর কাছে বিক্রয় করে দিয়েছি। এখন এগুলো আল্লাহর। অতএব আমার নিজের কোনো ইচ্ছা চলবে না, ইচ্ছা চলবে কার? আল্লাহ। আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী আমার জান আর মালকে পরিচালনা করতে হবে। আল্লাহ তাআলা এই দায়িত্ব আমাকে দিয়েছেন, আমি যেন এটা আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী পরিচালনা করি। আমার ভাইয়েরা, আমার সাথে যেন আল্লাহ তাআলার একটা অনন্য সম্পর্ক গড়ে ওঠে। কারণ আল্লাহ আমাকে ভালোবাসেন, আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমার জান মাল ক্রয় করে নিয়েছেন, বিনিময়ে আমার জন্য জান্নাতকে বরাদ্দ করেছেন। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক আমার আলাদা থাকবে। আমার ভাইয়েরা, বর্তমানে আমরা যে মুসলমান, আমাদের মুসলমানিত্ব কতটুকু চলে? আমাদের মুসলমানিত্ব কতটুকু চলে? আমরা কতটুকু মানি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে নবী এবং রাসূল পাঠিয়েছেন। সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম এবং সর্বশেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতিকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য
নবী রাসূলদের পাশাপাশি আসমান থেকে কিতাব নাজিল করেছেন। আসমানি কিতাব সর্বমোট কয়খানা বলেন? 104 খানা আসমানি কিতাব। আমার ভাইরা, এই 104 খানা আসমানি কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ এবং চূড়ান্ত কিতাবের নাম কি? আল কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাব সম্পর্কে কোরআনুল কারীমের প্রথমেই বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলতেছেন, এই সেই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। কোরআনুল কারীম এটা যে আল্লাহ তাআলার কিতাব, এর মধ্যে যে কোনো ভুল নাই, এর মধ্যে কোনো সংশয় সন্দেহ নাই, ভুল সংশয় এগুলো থাকার কোনো অবকাশও নাই, সুযোগই নাই। এটা আল্লাহ তাআলার কিতাব, আল্লাহ তাআলা দিয়েছেন। আমার ভাইরা, গোটা বিশ্বে বর্তমান দুনিয়ায় একমাত্র আল্লাহ তাআলার অবিকৃত কিতাব হইল আল কোরআনুল কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমকে নিজে সংরক্ষণ করবেন ওয়াদা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আর কোন কিতাবে সংরক্ষণ করার ওয়াদা দেন নাই, একমাত্র কোরআনকে সংরক্ষণ করার ওয়াদা আল্লাহ নিজে দিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলতেছেন, আমি এই কোরআনকে নাজিল করেছি, আমি নিজেই কোরআনকে সংরক্ষণ করব, হেফাজত করব। বলেন, এই কোরআন কে নাজিল করেছেন? আল্লাহ। এই কোরআনকে সংরক্ষণ কে করবেন? গোটা দুনিয়ার কুফরি শক্তি মিলেও কোরআনের সামান্য পরিমাণ ক্ষতি করতে পারবে না। পারবে? বলেন, পারবে না। কারণ এই কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহ তাআলা স্বয়ং নিয়েছেন, নিজেই নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নিজে সংরক্ষণ করবেন। আমার ভাইয়েরা, এই কোরআন তো এমন কিতাব, এই কোরআনকে যারা ধারণ করেছে, এই কোরআনকে যারা অনুসরণ করেছে, যে ব্যক্তি তার ব্যক্তিগত জীবন অনুসরণ করেছে, ওই ব্যক্তি তার ব্যক্তি জীবন সফল হয়ে গেছে। যেই সমাজের ভিতরে কোরআনকে অনুসরণ করা হয়েছে, সেই সমাজ সফল হয়ে গেছে। যেই রাষ্ট্রের ভিতরে কোরআনকে অনুসরণ করা হয়েছে, সেই রাষ্ট্র সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। অতএব মুসলমান জাতি যদি কোরআনকে অনুসরণ করে, যদি মুসলমান জাতি কোরআনকে ভালোবাসে, কোরআনকে নিজের ভিতরে নিয়ে আসে, তাহলে মুসলমান জাতীয় দুনিয়ার ভিতরে মাথা উঁচু করে দাঁড়াবে। সুবহানাল্লাহ। কি বলেন, দাঁড়াবে কি দাঁড়াবে না? মুসলমান এই কোরআনকে যত বেশি ধারণ করবে, এই কোরআনের উপর যত বেশি আমল করবে, এই মুসলমান এই কোরআনকে যত বেশি আঁকড়ে ধরবে, এই দুনিয়ার বুকে মুসলমানদের ইজ্জত সম্মান বাড়িয়ে দিবেন কে? বলেন, আল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরআন এমন এক কিতাব, যে কিতাবকে যারা সামনে রাখবে, এই কিতাবকে যারা আঁকড়ে ধরবে, এই কিতাব তাদেরকে নেতৃত্ব দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। এই কোরআনকে যদি আপনি আপনার উপদেশটা বানান, যে কোরআন আপনাকে উপদেশ দিচ্ছে, আপনি সেই উপদেশ মতো চলতেছেন,
কোরআন মতো জীবন গড়তেছেন, কোরআন মতো আপনার ব্যক্তি জীবন সাজাইছেন, কোরআন মতো আপনার পারিবারিক জীবন সাজাইছেন, কোরআন মতো আপনার রাষ্ট্রীয় জীবন সাজিয়েছেন, তাহলে এই কোরআন আপনাকে রাস্তা দেখিয়ে, পথ দেখিয়ে, নেতৃত্ব দিয়ে আপনাকে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, মান জাআলা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যেই ব্যক্তি কোরআনকে সামনে রাখবে, তার প্রতিটি ক্ষেত্রে কোরআনের নির্দেশকে মেনে চলবে, কোরআন তাকে নেতৃত্ব দিয়ে জান্নাতে নিয়ে যাবে। ওমান জাআলাহু খালফা যাহরিহি, আর যেই ব্যক্তি কোরআনকে তার পিঠের পিছনে রাখবে, কোরআনকে পাশ কাটিয়ে চলবে, তার ব্যক্তি জীবনে কোরআন মানবে না, তার পারিবারিক জীবনে কোরআন মানবে না, রাষ্ট্রীয় জীবনে সে কোরআন মানবে না, এই কোরআন তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, কোরআন এক জীবন্ত মুজিজা, এক জীবন্ত মুজিজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যতগুলো মুজিজা দান করেছেন, সবচেয়ে শ্রেষ্ঠ মুজিজার নাম কি বলেন? আল কোরআন। আল্লাহর নবীকে, শ্রেষ্ঠ নবীকে আল্লাহ তাআলা যতগুলো মুজিজা দান করেছেন, তার মধ্যে শ্রেষ্ঠ মুজিজার নাম কি বলেন? আল কোরআন। শ্রেষ্ঠ মুজিজা। এই কোরআনের সাথে যে ব্যক্তি লেগেছে, সেই ব্যক্তি দামি হয়ে গেছে। এই কোরআনের সাথে যখন রাতের ছোঁয়া লেগেছে ভাই, তখন ওই রাতের নাম লাইলাতুল কদর হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই রাতে কোরআন নাজিল হয়েছে, এই জন্য ওই রাত, যে রাতে কোরআন নাজিল হয়েছিল, সেই রাতের মর্যাদা কত বড় বলেন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি একটি মহিমান্বিত রজনীতে। আপনি কি জানেন সেই মহিমান্বিত রজনীটা কি? আল্লাহ নিজে উত্তর দেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সেই মহিমান্বিত রাত্রি হইল 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ বলে। কোরআন রাত্রিতে নাজিল হওয়ার কারণে সেই রাতের দাম এত বেড়ে গেছে, 1000 মাসের চাইতে এই রাতের দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, কোরআন যেই মাসে নাজিল হয়েছে, সেই মাসটা গোটা বছরে 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হয়ে গেছে। কোন মাসে নাজিল হয়েছে কোরআন বলেন? রমজান মাস বছরের মধ্যে সেরা মাস হয়ে গেছে। এবার বলেন, যদি আমরা কোরআনকে ধারণ করে, কোরআনকে আমার সাথে লাগাই, আমার বুকে লাগাই, আমার মর্যাদা আল্লাহর কাছে বাড়বে কি বাড়বে না? আমার মর্যাদা বাড়বে কি বাড়বে না? যদি এই কোরআনকে আমি রাষ্ট্রের সংবিধান বানাইতে পারি, তাহলে রাষ্ট্রের দাম বাড়বে কি বাড়বে না? আমার ভাইয়েরা, অতএব প্রত্যেকের দিলের ভিতরে কোরআনের প্রতি মহাব্বত, ভালোবাসা থাকা চাই। প্রত্যেকের অন্তরের মধ্যে কোরআনের ভালোবাসা থাকা চাই। প্রত্যেকের অন্তরের ভিতরে কোরআন পড়ার আগ্রহ থাকা চাই। ঘরের ভিতরে স্বামী, স্ত্রী, সন্তান আদি যারা থাকবে, সকলে কোরআনকে পড়বে প্রতিযোগিতা দিয়ে। এই কোরআনকে ভালোবাসতে হবে, কোরআনকে সম্মান করতে হবে, কোরআন পড়া শিখতে হবে, কোরআনের প্রতি আমল করতে হবে। আমার ভাইরা বলেন, আজকে শতকরা কতজন লোক কোরআন পড়তে পারি আমরা? আমরা এই যে এখানে যারা আছি, দূরে যারা আছে, তাদের নিয়ে আমাদের হিসাব নাই। আমাদের এখানে যারা আছেন, একটু মেহরবানি করে হাতটা দেখাবেন আমাকে, যে কে কে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারেন। হাতটা দেখান, একটু হাতটা দেখান ভাই। বিশুদ্ধ কোরআন তেলাওয়াত। এবার আপনারাই চিন্তা করেন, আপনারাই চিন্তা করেন, আমাদের মুসলমানদের দুর্দশা কত দূর পর্যন্ত ঠেকেছে, যে আমরা মুসলমান, অথচ আমরা কোরআনে কারীম সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি না। আমার ভাইয়েরা,
আজকাল মাদ্রাসাগুলোতে কেবল কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে পড়ানোর ব্যবস্থা আছে। আমাদের দেশের ভিতরে শিক্ষা প্রতিষ্ঠান অনেক রকম আছে। সাধারণত দুইটা ধারা ধরতে পারি আমরা, একটা হলো জেনারেল আর একটা হলো কি মাদ্রাসা। আমার কথা একটু উত্তর দিবেন, রেসপন্স করবেন। সাধারণত দুইটা ধারা, একটা শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি বলে জেনারেল, যেগুলোকে আমরা স্কুল কলেজ বলতেছি। আরেকটা ধারা আছে, সেটার নাম কি বলে মাদ্রাসা। দুই ধরনের আছে, একটা কওমি মাদ্রাসা, একটা আলিয়া মাদ্রাসা। আমি ভাগনা করলাম, বলি দুইটা শাখা, একটা স্কুল একটা কি মাদ্রাসা। আশ্চর্যের বিষয়, আপনারা শুনলে অবাক হবেন, আমাদের সমাজের অনেকেই জানে না স্কুল শব্দের অর্থই হলো মাদ্রাসা, মাদ্রাসা শব্দের অর্থই হলো স্কুল। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন সুবহানাল্লাহ? আপনারা তো জানতেন না, জানলেন তো, কথাটা বোঝেন না? বলেন, স্কুল শব্দের অর্থ কি? মাদ্রাসা। মাদ্রাসা শব্দের অর্থ কি? স্কুল। এটা অনেকেই জানে না। শতকরা 90% মুসলমান জানে না যে মাদ্রাসা শব্দের অর্থ হইল স্কুল আর স্কুল শব্দের অর্থ মাদ্রাসা। স্কুল হইল ইংরেজি, এক মুরব্বী বলতেছে, স্কুল হইল ইংরেজি, মাদ্রাসা হইল আরবি। বাংলা বলেন তো আপনারা, বাংলা কি? বাংলা কি? বিদ্যালয়। বাংলা কি? বিদ্যালয়। অতএব স্কুল বলেন মাদ্রাসা বলেন কোনো ভেদাভেদ দরকার নাই। আমাদের দাবি একটাই, সেটা প্রত্যেকটা বিদ্যালয়, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে মুসলমান সন্তানের জন্য কোরআন পড়া বাধ্যতামূলক করতে হবে। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, চাই সেটা স্কুল হোক বা মাদ্রাসা হোক, কারণ স্কুল কলেজে যারা পড়ে তারা আমাদের সন্তানরা পড়ে। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কাদের সন্তান পড়ে বলেন? আমাদের সন্তানরা পড়ে। অতএব আমাদের সন্তানদেরকে আপনারা পড়াবেন, অথচ সেখানে আপনারা কোরআনের বিশুদ্ধ তেলাওয়াতের ব্যবস্থা রাখবেন না। এটা তো মুসলমানদের সাথে গাদ্দারি চলতেছে। আপনি একটা ছেলের কাছ থেকে বেতন নেন, বেতন নিয়ে স্কুলে পড়ান, তাকে পাঠদান করেন, অথচ তাকে আপনি কোরআন শিক্ষা দিচ্ছেন না। আপনি কত বড় ধোঁকাবাজি করতেছেন, আপনি তার সাথে কত বড় ধোঁকাবাজি করতেছেন। আলহামদুলিল্লাহ, আমি শুনেছি, আমাকে বলা হয়েছে যে এই স্কুল এন্ড কলেজ, এখানকার ছাত্রদের জন্য বিশুদ্ধ কোরআন শিক্ষার ব্যবস্থা আছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এরকম ভাবে প্রত্যেকটা স্কুলে যদি কোরআন বিশুদ্ধভাবে শিক্ষা দেওয়ার ব্যবস্থা থাকে, তাহলে আমাদের জন্য ভালো খবর নাকি না মন্দ খবর? ভালো খবর। আমরা এটা চাই, বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াতের ব্যবস্থা করা হোক। আপনারা চান কি চান না বলেন? আপনাদের চাইলে হবে ইনশাআল্লাহ, আমরা চাইলে ইনশাআল্লাহ হবে, আমরা চাইলে হবে। কারণ কোন কোম্পানি বাজারে সেই পণ্যই রপ্তানি বেশি করে যেই পণ্য মানুষ বেশি চায়। যেহেতু আপনারা হইলেন এই বাজারের ক্রেতা খরিদ্দার, আপনাদের সন্তানদেরকে আপনারা পড়াইবেন। যদি আপনারা চান আপনার সন্তান কোরআনে কারিম শিখুক, তাহলে তারাও কোরআন কারিমের শিক্ষা ব্যবস্থা রাখতে কি বাধ্য, তারাও বাধ্য। সমাজের ভিতরে দুই একটা স্কুল যদি এমন হয়ে যায় যেখানে কোরআনুল কারীমের পাঠদানের পাশাপাশি কোরআন হাদিসের কিছু ব্যাখ্যাও রাখা হয়, কিছু হাদিসও পড়ানো হয়, চলার মতো কিছু মাসলা দেওয়া হয়, প্রত্যেকটা মুসলমানের উচিত তাদের সন্তানকে অন্য স্কুলে না ভর্তি করে ওইখানে ভর্তি করানো। ঠিক না ঠিক বলেন? যখন এইভাবে চলতে থাকবে, দেখা দেখি কোন স্কুল আর বাদ থাকবে না। সবাই বলবে যে আরে ছাত্র পাইতে হইলে আমাকে অবশ্যই কোরআন রাখতে হবে। মুসলমান ভাইয়েরা আমার, কোরআনুল কারীম শিক্ষা করা ফরজ নাকি ওয়াজিব নাকি সুন্নাত নাকি মুস্তাহাব? আমার ভাইয়েরা, ফরজ দুই প্রকার, একটা হলো ফরজে আইন, একটা ফরজে কিফায়া। জোরে বলেন, কোরআনুল কারীম পাঠ করা, কোরআন কারীম শিক্ষা করা ফরজে আইন না কিফায়া? জোরে বলেন ফরজে আইন। কোরআন কারীম শিক্ষা করা কি বলেন? ফরজে আইন। কোরআন কারীম শিক্ষা করতে হবে, কোরআন কারীম শিখতে হবে। যদি আপনি আমি কোরআন কারীম না শিখি, তাহলে আল্লাহ তাআলার কাছে হাসরের ময়দানে জবাবদিহি করতে হবে।
আমার ভাইয়েরা, যদি কোরআনে কারীম না শিখি আমরা, তাহলে কোরআনে কারীমের আজমত আর মহব্বত আমার দিলের ভিতরে কিভাবে আসবে? কোরআনে কারীমকে সম্মান করতে হবে, কোরআনে কারীমকে মহব্বত করতে হবে, কোরআনে কারীমকে তেলাওয়াত করতে হবে, কোরআনে কারীম অনুযায়ী আমার নিজের জীবন গড়তে হবে। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম কি করেছিলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ততপক্ষে প্রতিদিন একবারের জন্য হইলেও তার কোরআন ঘরে যায় ধরতেন, নিজের বুকে লাগাইতেন, কপালে লাগাইতেন, চুমু খাইতেন। কোরআনের একটা ভালোবাসা। আহা, আল কোরআন। বলেন তো, আমাদের সমাজে প্রতিটা ঘরে ঘরে, মুসলমানদের ঘরে ঘরে কি কোরআন তেলাওয়াত হয়? বলেন হয়? জোরবেন হয়? হয় না? কতদিন ধরে জেনে কোরআন পড়ে আছে, কোরআনের উপরে ধুলাবালি জমে গেছে, কোরআন পড়া হয় না। একটা বাচ্চাকে জিজ্ঞেস করি, কোরআন পড়ছো? কয় জানি না। তোমার মা পড়ছে? পড়ে নাই। বাবা পড়ছে? পড়ে নাই। কেউ পড়ে নাই। জিজ্ঞেস করলে, মুসল্লিদের জিজ্ঞেস করলে বলে যে না, পড়ি নাই। আমার ভাইয়েরা, এমনও মানুষ আছে গোটা জিন্দেগিতে একবারের জন্য কোরআনটা ধরে পর্যন্ত চায় না। আছে না নাই বলেন? আমার ভাই, যদি এমন চলতে থাকে, কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে কি জবাবদিহি করবেন? যে ব্যক্তি কোরআনকে অবহেলা করবে, এই কোরআনকে নিজে শিখবে না, সন্তানকে শিক্ষা দিবে না, কাল হাসরের ময়দানে দু জাহানের সরদার সাইয়্যিদুল মুরসালিন বিশ্বনবী স্বয়ং আল্লাহ তাআলার কাছে ওই উম্মতের বিরুদ্ধে নালিশ করবেন। নাউযুবিল্লাহ বলেন। وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। বলবে আল্লাহ, আয় আল্লাহ, আমার উম্মত এরা কোরআনকে অবহেলা করেছে, অবজ্ঞা করেছে। এই কোরআনকে নিজে পড়ে নাই, বোঝার চেষ্টা করে নাই, আমল করার চেষ্টা করে নাই। চিন্তা করেন, আল্লাহর নবী, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী যদি স্বয়ং আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে অভিযোগ দেন, বাঁচার কোনো উপায় থাকবে? বলেন, বাঁচার কোনো উপায় থাকবে না। কোনো উপায় থাকবে না সেদিন বাঁচার। অতএব আমরা যারা গার্ডিয়ান আছি, আমাদেরকে অবশ্যই কোরআনে কারীম শেখার ব্যবস্থা করতে হবে, নিজের জন্য, নিজের সন্তানের জন্য, নিজের দেশের জন্য, নিজের প্রতিষ্ঠানের জন্য। প্রত্যেকটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে কোরআনের শিক্ষা যেন হয়, সেই দিকে লক্ষ্য রাখা দরকার। আসলে নাই বলেন? আমার ভাইয়েরা, আজকাল তো আমরা কোনো হকেরই খবর রাখি না। সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোন এক ব্যক্তি জিজ্ঞেস করেছেন, আমিরুল মুমিনিন, পিতা মাতার কাছে সন্তানের কি কি হক আছে? আমরা তো সবসময় বেশিরভাগ শুনি সন্তানের প্রতি পিতামাতার প্রতি সন্তানের কি হক রয়েছে। মানে পিতামাতা যদি বৃদ্ধ হয়ে যায়, সন্তান তাদের খেদমত করবে, তাদের সম্মান করবে, তাদের ভরণ পোষণের ব্যবস্থা করবে। আমরা শুধু বেশিরভাগ জায়গায় আমরা এই ওয়াজই শুনি পিতামাতার সম্মান, পিতামাতার মর্যাদা, পিতামাতার সাথে আচরণ কি করতে হবে এটা। কিন্তু আমরা আসলে আসল জায়গায় হাত দেই না। আসল জায়গাটা হইল সন্তানের প্রতি পিতামাতার কি হক। কেননা যদি পিতামাতা সন্তানকে তার হক ঠিক মতো আদায় না করে, ওই সন্তান পিতামাতার হক আদায় করবে না। আমার ভাইয়েরা, পিতামাতা যদি সন্তানের হক আদায় না করে, ওই সন্তান পিতামাতার হক আদায় কেমন করবে? করবে না। আমার ভাইয়েরা, পিতা মাতার কাছে সন্তানের হক আছে না নাই বলেন? আমার ভাইয়েরা, পিতা মাতার কাছে সন্তানের কি কি হক রয়েছে আমি আপনাদের কাছে এক নম্বরের হকটা শুনতে চাই। কে বলতে পারেন? সুন্দর নাম রাখা। সন্তান পিতা মাতার কাছে কি কি হক পায়, তার মধ্যে এক নাম্বার বলেন। এক ভাই বলছেন কি? সুন্দর নাম রাখা। সুন্দর নাম রাখা, এটা এক নাম্বার না। এক নাম্বারটা কে বলতে পারেন? এক নাম্বার
এক ভাই বলছেন আজান দেওয়া হয় না, এটা 1 নম্বর না। 1 নম্বরটা কে বলতে পারেন? কোরআন শিক্ষা দেওয়া, এটা 1 নম্বর না। 1 নম্বরটা কে বলতে পারেন? মাশাআল্লাহ, এক ভাই উত্তর দিয়েছে। সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পিতা মাতার কাছে সন্তান যেই হকগুলো পাওনা, তার মধ্যে 1 নাম্বার হইল সন্তানের জন্য একটা ভালো মায়ের ব্যবস্থা করা। একজন যুবক যখন বিয়ে করবে, বিয়ে করার আগেই চিন্তা করবে আমার অনাগত ভবিষ্যৎ, আমাদের বংশধররা আসবে, তাদের জন্য আমাকে আগে থাকতেই প্রস্তুতি নিতে হবে। আগে থাকতেই প্রস্তুতি নিতে হবে। অবশ্যই একজন দিনদার রমণী, আল্লাহওয়ালা রমণীকে বিয়ে করতে হবে, একজন দিনদার যুবতীকে বিয়ে করতে হবে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, এমন একজন মহিলাকে বিয়ে করতে হবে। এই জন্য সন্তানের জন্য প্রথম হক, সন্তানের প্রথম হক, সন্তানের জন্য পিতা কি করবে? একটা ভালো মায়ের ব্যবস্থা করবে। উত্তম মা, আখলাকওয়ালা মা, যেই মা আল্লাহ তাআলাকে ভালোবাসেন, যেই মা আল্লাহকে ভয় করে চলেন। আমার ভাইয়েরা, আজকে আমরা বিয়ে করার আগে অনেক কিছু দেখি, অথচ আমাদের দেখতে হবে কি বলেন? দিনদারি। কি দেখতে হবে? দিনদারি। বিয়ে করতে হলে আমাকে দিনদারি দেখে বিয়ে করতে হবে। নবীজি বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, সাধারণত মেয়েদের বিয়ে হয় 4টা কারণ দেখে। সমাজের ভিতরে সাধারণত মহিলাদের বিয়ে করে মানুষ, মেয়েদের বিয়ে করে কয়টা জিনিস দেখে বলেন? সাধারণত 4টা জিনিস দেখে মানুষ। মানুষ যে 4টা জিনিস দেখে, তার মধ্যে একটা হলো তার ধন সম্পদ, ধনী কিনা, মেয়ের বাবা ধনী কিনা, মেয়ের সম্পদ আছে কিনা। ধনী হলে তাকে বিয়ে করে, আছে না নাই বলেন? আছে। 2 নম্বর হলো সে সুশ্রী কিনা, সুন্দরী কিনা, এটা দেখে বিয়ে করে। 3 নম্বর হলো তার বংশ কেমন, তার বংশ ভালো কিনা, এটা দেখে বিয়ে করে। 4 নম্বর হলো তার ভিতরে দিনদারি আছে কিনা। নবীজি বলেন, ফাসফার বিজাতিদ দিন, অতএব তুমি বিয়ে করার আগে তার দিনদারিকে প্রাধান্য দাও। একটা মেয়েকে বিয়ে করার আগে তার দিনদারিকে প্রাধান্য দিয়ে বিয়ে করো। যদি কোনো মেয়ের ভিতরে দিনদারি থাকে আর 3টা জিনিস নাই, তবুও তুমি দিনদারিকে প্রাধান্য দিয়ে ওই মেয়েকে বিয়ে করো। হ্যাঁ, যদি পাওয়া যায় কোনো মেয়ের ভিতরে 4টা গুণ একসাথে পাওয়া যায়, সমস্যা নাই। কিন্তু সম্পদ দেখছেন, বংশ দেখছেন, সৌন্দর্য দেখছেন, আপনি একটা জিনিসই দেখেন নাই। নবীজি যেটাকে প্রাধান্য দিতে বলেছেন ওইটাই দেখেন নাই। সেটা কি বলেন? দিনদারি। আপনি সেইটাই দেখেন নাই। এবার আপনি চিন্তা করেন, আমি কত নাম্বারের মুসলমান, আপনি কত নাম্বারের যুবক? মুসলমান ভাইয়েরা আমার, হযরত ওমর বললেন 1 নাম্বার হক হইল সন্তানের জন্য আগেই একজন উত্তম মায়ের ব্যবস্থা করা, সৎ চরিত্রবান একজন স্ত্রী লোকের ব্যবস্থা করা। আমার ভাইরা, তিনি বললেন 2 নাম্বার হক কি? সন্তানের 2 নাম্বার হক কি বলেন? সন্তান যখন ভূমিষ্ঠ হবে, 2 নাম্বার হক হলো তার কানে আজান দেওয়া। সন্তান ভূমিষ্ঠ হইলে তার কানে কি করতে হবে বলেন? আজান দিতে হবে। সন্তান ভূমিষ্ঠ হইলে তার ডান কানে আজান, বাম কানে ইকামত দিয়ে দেওয়া। হয়তো পিতা নিজেই দিবেন, অন্যথায় যিনি পারেন তাকে দিয়ে দেওয়াবেন। সন্তান ভূমিষ্ঠ হলে তাকে একটু ভালো করে ধোয়া, সুন্দর করে ময়লাগুলো পরিষ্কার করার পরে সঙ্গে সঙ্গে আজান দেওয়া শুরু করেন। আমার ভাইরা, যে ব্যক্তি তার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে প্রথমে কানে আজান দিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানকে যাবতীয় শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার বলেন সন্তানের 3 নাম্বার হক কি? হ্যাঁ, আজান দিলেন, এরপরে সন্তানের 3 নাম্বার হক হলো তার জন্য একটা ইসলামী নাম রাখা, সুন্দর নাম রাখা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। মেয়েদের জন্য আমাতুল্লাহ, আমাতুর রহমান। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম কি বলেন? জোরে বলেন। আব্দুল্লাহ, আব্দুর রহমান। মেয়েদের জন্য আমাতুল্লাহ, আমাতুর রহমান। হ্যাঁ, এছাড়াও আপনি নাম রাখতে পারবেন। নবীদের নাম রাখলেন, সাহাবীদের নাম রাখলেন। কোরআনে অনেক নবীদের নাম আছে।
সাহাবায়ে কেরামের নাম আছে, মহিলাদের জন্য নবীর বিবিদের নাম আছে, নবীর কন্যাদের নাম আছে, সুন্দর সুন্দর অর্থবোধক নামও রাখা যায়। আমার ভাইয়েরা, এই সন্তান যখন আস্তে আস্তে বড় হবে, এই সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে, তাকে ইসলামী সংস্কৃতি শিখাইতে হবে, তাকে জরুরিয়াতে দিন শিখাইতে হবে, দিনের বুনিয়াদী বিষয়গুলো শিক্ষা দিতে হবে, দিনের বুনিয়াদী বিষয় শিক্ষা দিতে হবে। ছোট্ট সময় থেকে আপনার সাথে নিয়ে নিয়ে মসজিদে যাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানকে আদেশ দাও বিসসালাতি, নামাজের। আপনার সন্তানকে নামাজের আদেশ দিতে বলেছেন নবীজি কত বছর বয়সে? যখন তার বয়স 7 বছর হয়। আপনি বলেন আপনার সন্তানকে যখন 7 বছর বয়সে আদেশ দিবেন, তার মানে তাকে আরো 2 বছর আগে থাকতে আপনার সাথে নিয়ে নিয়ে অভ্যস্ত করাইতে হবে। আপনার বাচ্চাকে আপনার সাথে সাথে নিয়ে নিয়ে নামাজের অভ্যস্ত করাবেন, প্র্যাকটিস করাইবেন। এইভাবে করতে করতে যখন তার প্র্যাকটিস হয়ে যাবে, 7 বছর বয়সে হয়ে যাবে, আপনি তাকে অবশ্যই কি করবেন? নামাজের আদেশ দিবেন। এখন নামাজ পড়তে বলবেন, আব্বু নামাজ পড়ো। আমার ভাইয়েরা, সন্তানের একটা হক হইল, সন্তান যখন একটু বড় হয় তখন সন্তানের একটা অন্যতম হক হইল পিতামাতার উপরে সন্তানের জন্য কি করা। একটা হক আমাদের নমস্কার ছুটে গেছে, সেই হকটা বলে দিই আগে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে 7 দিনের দিন যে হকটা রয়ে গেছে আমাদের, 7 দিনের দিন সন্তানের সুন্দর একটা নাম রাখা। 7 দিনের দিন পারলে সন্তানের জন্য আকিকা করা। 7 দিনের দিন সন্তানের মাথা মুন্ডন করা। মাথা মুন্ডন করার পরে যে চুলটা হবে, ওই চুলটা ওজন করে ওই পরিমাণ রূপ্য আল্লাহর রাস্তায় সদকা করা। আমার ভাইরা, কথা বুঝে আসছে আপনাদের? সন্তান হইলে 7 দিনের দিন আপনার উপর এগুলো হক, পিতার উপরে যে সন্তান পাবে এগুলো সন্তান পাও না। আপনি সুন্দর একটা নাম রাখবেন 7 দিনের দিন, এবং তার জন্য আকিকা করবেন, এবং তার মাথা মুন্ডন করবেন। সুন্নাত আমল এগুলি। তার মাথা মুন্ডন করে যে চুলটা হবে, পানি শুকিয়ে শুধু চুলটা ওজন করবেন, বেশি হয় না, হালকাই হয়, অল্প ওজন হয়। ওই পরিমাণ রূপা অথবা স্বর্ণ যতটুকু হয়, ওইটা আল্লাহর রাস্তায় গরিব মিসকিনকে সদকা করে দিবেন। আমার ভাইরা, এরপরে বাচ্চার জন্য যেই হকটা আসতেছে সেটা হলো বাচ্চার খতনা করানো। বাচ্চা যখন একটু বড়র দিকে যাবে, আপনি বাচ্চার খতনা করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতিদের খতনা করিয়েছেন। আমার ভাইরা, নবীদের খতনা আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়বী ভাবে হয়ে গেছে। দেখবেন আমাদের সমাজে অনেক লোক আছে যাদের পয়গাম্বরী হয়ে যায়, এটাকে পয়গাম্বরী বলে, মানে ফেরেশতাদের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে কুদরতি ভাবে এমনি এমনি মুসলমানি হয়ে যায়। আসলে নাই বলেন? এটাকে কি বলে বলেন? পয়গাম্বরী কেন বলে? কারণ নবীদের এইভাবে হয়ে গেছে। নবীদের কি সাইয়্যিদুনা ইব্রাহিম খলিল আলাইহিস সালাম সম্পর্কে আছে, উনি বয়স্ক অবস্থায়, 80 বছর অবস্থায় আল্লাহর পক্ষ থেকে আল্লাহর আদেশে তিনি নিজের খতনা নিজে করিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, নিজের সন্তানের খতনা করাইতে হবে। এখন বলেন, আমার উপরে যে হকগুলো আছে, সন্তানের হক যদি আমি আদায় না করি, সন্তান কি আমার কোনো হক আদায় করবে বলেন? আমার ভাইয়েরা, আজকাল আমাদের সমাজের ভিতরে দেখা যায় অধিকাংশ যারা ধনাঢ্য ব্যক্তি, অনেক ক্ষেত্রেই দেখা যায়, সবার ক্ষেত্রে নয়, অনেক ক্ষেত্রেই দেখা যায় ধনী পরিবার হইলে, শিক্ষিত পরিবার হইলে পিতামাতা যখন বার্ধক্য উপনীত হয় তখন তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠায়। কোথায় পাঠায়? বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। কারণ ওই ধনাঢ্য ব্যক্তি, ওই শিক্ষিত ব্যক্তি তার সন্তানের হক আদায় করে নাই। তার সন্তানের হক কি করে নাই বলেন? আদায় করে নাই। কথার কথা, সন্তান জন্ম হয়েছে, ভূমিষ্ঠ হয়েছে, কানে আজান দেয় নাই। সন্তান ভূমিষ্ঠ হয়েছে, নাম এমন নাম রাখছে যেই নাম দিয়ে চিনা যায় না ও মুসলমান নাকি খ্রিস্টান নাকি হিন্দু না বৌদ্ধ, কি চিনা যায় না। আসলে নাই বলেন? আমাদের সমাজে এমন ধরনের নাম, সল্টু বল্টু এমন নাম আছে না নাই, যেই নাম দ্বারা আসলে চিনা যায় না যে ও মুসলমানের সন্তান নাকি বেদিনের সন্তান। আছে না নাই বলেন? আছে। তাহলে আমি নামটাই ঠিক মতো রাখলাম না, তার হক আদায় করলাম না। 3 নম্বরে 5 নম্বরে যে হকটা
সেটা হলো সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দিতে হবে, বুনিয়াদি শিক্ষা দিতে হবে, ইসলামের বুনিয়াদি শিক্ষা। ইসলামের বুনিয়াদি শিক্ষার মধ্যে এক নম্বরে আছে কোরআনুল কারীম, আল্লাহ তাআলার কালাম। সন্তানকে কি শিক্ষা দিতে হবে বলেন? কোরআনুল মাজিদ শিক্ষা দিতে হবে, কোরআন কারীম শিক্ষা দিতে হবে, বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা দিতে হবে তাকে। এখন আমাদের অবস্থাটা কোথায়? যদি আমি কোরআনকে না শিখি, কাল হাসরের ময়দানে এই কোরআন আমার পক্ষে যাবে না বিপক্ষে যাবে? আল্লাহর নবী বলেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা। হাসরের ময়দানে কোরআন হয়তো তোমার পক্ষে সাক্ষী দিবে অথবা তোমার বিপক্ষে সাক্ষী দিবে। তা আমি যদি কোরআন পড়তে না পারি, তাহলে কোরআন কি আমার পক্ষে সাক্ষী দিবে না আমার বিপক্ষে সাক্ষী দিবে বলেন? জোরে বলেন না, আমার পক্ষে না বিপক্ষে? তাহলে কোরআন যদি আমার বিপক্ষে সাক্ষী দেয়, আমার কি বাঁচার কোনো উপায় আছে বলেন? আমার বাঁচার কোনো উপায় নাই। অতএব আমার সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে। কাজেই সন্তানকে এমন পাঠশালায় ভর্তি করাইতে হবে যেখানে কোরআন শিক্ষার ব্যবস্থা আছে, ঠিক না ঠিক বলেন? এমন শিক্ষাঙ্গনে, এমন স্কুলে পড়াইতে হবে যেখানে কোরআন শিক্ষার ব্যবস্থা আছে। এছাড়া অন্য কোনো স্কুলে পড়াবো না। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বলেন, আল কোরআন শাফিউন মুশাফফাউন মাহিলুন মুসাদ্দাকুন। এই কোরআন কাল হাসরের ময়দানে সুপারিশ করবে। এর পাঠকারী, এর তেলাওয়াতকারী, কোরআন যারা পাঠ করবে, তেলাওয়াত করবে, এই পাঠকারী তেলাওয়াতকারীর পক্ষে কাল হাসরের ময়দানে শয়তান কোরআনুল কারীম তার পক্ষে সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোরআন যদি সুপারিশ করে, কোরআনের সুপারিশ গ্রহণযোগ্য হবে কি হবে না বলেন? আমার ভাইয়েরা বলেন, এই কোরআন আমরা বুকে ধারণ করি না, আমাদের সন্তানদেরকে শিখাই না। এই জন্যই তো আমাদের মুসলিম সমাজে বর্তমানে নামাজের সংখ্যা কত পার্সেন্ট বলেন? আপনারাই বলেন, নামাজের সংখ্যা কত পার্সেন্ট? ওয়াজ মাহফিল চলতেছে, ভরপুর ওয়াজ মাহফিল চলে। গত 15 বছরে কিছু ঝামেলা টামেলা হয়েছে, কি বলেন? হয়েছে কিনা বলেন? কারণ গত 15 বছরে কি বলবো বলেন, এই গত 15 বছর যা হয়েছে, হ্যাঁ, আল্লাহর দুশমনকে আল্লাহ নিপাত করুক। আল্লাহর দুশমনকে আল্লাহ তাআলা উচিত শিক্ষা দিয়েছে। আল্লাহর দুশমনকে আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানেও উলামায়ে কেরামের পক্ষে দাঁড়িয়ে আল্লাহর দুশমন থেকে তার প্রতিশোধ নিয়ে নেবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমাদের সমাজে নামাজি সংখ্যা কত পার্সেন্ট আপনারা বলেন? জুমার দিন মসজিদে জায়গা নাই। 5 তলা মসজিদ, 5 তলা ভরে গেছে। 5 তলা ভরেও রাস্তার সামনে মুসল্লি নামাজে দাঁড়াইছে। অথচ ওই জুমার দিন ওই আসরের সময় মাত্র 2 কাতার। কয় কাতার বলেন? কথা ঠিক না বেঠে? তাহলে মুসল্লি গেল কই? মুসলমান গেল কই? আল্লাহর নবী বলেছেন, আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফিরি তারকুস সালাহ। একজন মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। একজন হিন্দু সেও আল্লাহর বান্দা, একজন কাফের, একজন বেদিন, একজন খ্রিস্টান, একজন ইহুদি এরাও আল্লাহর বান্দা, একজন মুসলমানও আল্লাহর বান্দা। কিন্তু মুমিন বান্দা আর কাফের বান্দার মধ্যে পার্থক্যকারী কি বলে? নামাজ। as-সালাহ। নামাজ হলো মুমিন আর কাফের মধ্যে পার্থক্যকারী। আজকাল আমাদের সন্তানরা নামাজ পড়ে না। আর যদি স্কুলে ছাত্র হইতে পারে, তারা মনে করে আমাদের মাপ, আমাদের কোনো নামাজই নাই, আমাদের কোনো নামাজ নাই। যত নামাজ পড়া ওরা হুজুররা পড়বে, স্কুল কলেজ ছাত্রদের কোনো নামাজ নাই, এটা তারা মনে করে। কিন্তু একটা কথা, আমার দিলের কথাটা বলি ভাই, আমার দিলের মধ্যে বড় খুশি লেগেছে। এইবার বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে যখন আমরা দেখেছি রাস্তার মধ্যে যারা যে ছাত্ররা আন্দোলন করেছে, কিছুক্ষণ পরে জোহরের নামাজ রপ্ত হয়েছে, দেখলাম রাজপথে ছাত্ররা দাঁড়াইয়া নামাজ পড়তেছে। আল্লাহু আকবার। অন্তরটা ভরে গেছে। মুসলমানদের সন্তানেরা দেখেই বুঝে গেছে মুসলমানদের সন্তান। এরা আন্দোলনের মধ্যে নামাজকে ভুলে নাই। আমি দেখেছি রাস্তার পাশে দাঁড়িয়ে, রাস্তার মধ্যে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, মুসলমানদের সন্তান তো এমনই হওয়া দরকার। প্রত্যেকটা মুসলমানের সন্তান 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, নামাজের প্রতি তার দরদ থাকবে, ভ্রুক্ষেপ থাকবে, সে নামাজ পড়বে, নামাজের প্রতি তার আলাদা গুরুত্ব থাকবে। আজকাল ওয়াজ মাহফিলগুলোতে অনেক ক্ষেত্রেই দেখা যায় ওয়াজ মাহফিলগুলো বেশি রাত পর্যন্ত স্থায়ী হয় না।
সাধারণত রাত 10টা 11টার মধ্যে রাত ওই ওয়াজ মাহফিল শেষ করে দেওয়া হয়, তাহলে যারা 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 শ্রোতা তারাও নামাজের জন্য স্বস্তি পায়। কারণ ওয়াজ শেষ করে 12টার মধ্যে বাড়িতে যায় ঘুমাইতে পারলে ফজরে উঠতে পারে। আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে বলতেছি, 12টা 1টা 2টায় যখন ওয়াজ শেষ হয় ওই মুসল্লিরা বাড়িতে গিয়ে ফজরে আর নামাজে শামিল হইতে পারে না। আমার কথায় উত্তর দেন না কেন? কি ঠিক না ঠিক? আমার কথা যদি ঠিক না হয় বলবেন ঠিক না, আমি রাগ করবো না। অধিকাংশ ক্ষেত্রে রাত 1টা 2টা 3টা পর্যন্ত অনেক জায়গায় ওয়াজ হয়। তো ওই জায়গায় যে ওয়াজ হয় ওই ওয়াজের পরে ওই মুসল্লিরা কি নামাজ পড়তে পারে? পারতে পারে। আমার ভাইয়েরা যারা নামাজি, অনেক সময় দেখা যায় তারা নামাজ পড়ে একবারে ঘুমায়। যারা নামাজি নামাজ পড়ে একবারে ঘুমায়। আর আমাদের মুসল্লিরা তো বোঝেনই কেমন নামাজি। ওই যে বললাম জুমার দিন 5 তারা ভরে যায়, আর আসরের সময় মাত্র 2 কাতার, মাগরিবের সময় 3 কাতার 4 কাতার, এশার সময় আবার 2 কাতার, ফজরের সময় কোনো মসজিদে 1 কাতারও ভরে না। আমার ভাইরা কথা ঠিক না ব্যাঠি? আমার ভাইরা, এমন যদি মুসলমানদের অবস্থা হয়, এমন দুর্বল ঈমান নিয়ে মুসলমানরা কিভাবে দাজ্জালের বিরুদ্ধে লড়বে? মুসলমান যদি দাজ্জালের বিরুদ্ধে দাঁড়াইতে যায় তাহলে তাকে ঈমানকে মজবুত করতে হবে, তাকে 5 ওয়াক্ত নামাজি পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজি হইতে হবে। 5 ওয়াক্ত নামাজি ছাড়া আপনি দাজ্জালের বিরুদ্ধে দাঁড়াইতে পারবেন না। এইবার তো জালেমরে সরাইছে আল্লাহ নিজে সহায়তা করিয়া। জালেমরে সরাইছে কে? জোরে বলেন কে? আল্লাহ নিজে সাহায্য করেছেন। মাজলুমের দোয়া আল্লাহ কবুল করেছেন। মাজলুমের দোয়া আল্লাহ কবুল করেছেন। অন্যথায় আমাদের যে ইমানি হালত, এইটা দ্বারা জালেমকে সরানো সম্ভব ছিল না। আল্লাহ তাআলা নিজে মাজলুমের চোখের পানি সহ্য করতে না পেরে আল্লাহ ঝাঁকি দিয়ে সরাইছেন, যা এখান থেকে। আল্লাহ তাআলা এমন এক লাথি মারছেন, এক লাথিতে নদীর ওই পারে পড়ছে, চলে গেছে ওইখানে। এখন ভিখারির মতো দিন হাতিবাদ করতেছে। আল্লাহ তাআলার কাছে রাজাকে বাদশাকে ভিখারি বানানো মুহূর্তের ব্যাপার। আল্লাহ পারেন কি পারেন না বলেন? অবশ্যই পারেন। তোর মুসলমান সুখ পাইয়া আল্লাহকে ভুলে যায় না, সুখ পাইয়া আল্লাহকে ভুলে যায় না। নামাজ কায়েম করে, নিজের সন্তানকে নামাজ শিখান, নিজের সন্তানকে নামাজের তাকিদ দেন। মনে রাখবেন, 5 ওয়াক্ত নামাজ শুধুমাত্র মাদ্রাসার ছাত্রদের জন্য না, 5 ওয়াক্ত নামাজ প্রত্যেকটা মুসলমানদের জন্য। সে স্কুলে পড়ুক, মাদ্রাসায় পড়ুক, যেখানেই পড়ুক, তাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য কি করতে হবে? পরিবেশ করে দিতে হবে। প্রত্যেকটা স্কুলে যদি স্কুলের হেডমাস্টার, স্কুলের যারা স্যার আছেন, সকল স্যাররা যদি জামাতের সাথে ছাত্রদেরকে নিয়ে যায় নামাজ পড়ে, তাহলে আমার ওই স্কুলের ছাত্ররা নামাজি হবে কি হবে না বলে? হবে কি হবে না? হবে। আলহামদুলিল্লাহ, এই যে স্কুলের পক্ষ থেকে ওয়াজের ব্যবস্থা করছে, দিলটা ভরে গেছে। বিভিন্ন স্কুল থেকে দেখা যায় তারা নাচ গানের ব্যবস্থা করে, আয়োজন করে, বিভিন্ন শোর আয়োজন করে। কিন্তু আলহামদুলিল্লাহ, এই হাজী নুরুল হক স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে কোরআনে কারীমের মাহফিল, তাফসীর মাহফিল, উলামায়ে কেরামের মাহফিল করেছেন, মুসলমানদের জান্নাতের বাগান সাজিয়েছেন। আল্লাহ তাআলা যেন এই স্কুলটাকে কবুল করবেন, আমিন। এই স্কুল যিনি প্রতিষ্ঠা করেছেন তাকে আল্লাহ কবুল করবেন, আমিন। তাদের গোটা পরিবারকে আলহাজ হাজী নুরুল হক শিকদার সাহেবকে আল্লাহ তাআলা কবুল করেন, সেরবেন আমিন। তার সন্তানদেরকে আল্লাহ তাআলা কবুল করেন, সেরবে বলি আমিন। আমার ভাইয়েরা, ওনার দেখা দেখি প্রত্যেকটা স্কুলে যেন কোরআন কারীমের বিশুদ্ধ তেলাওয়াতের ব্যবস্থা করা হয়, সকালে বলেন আমিন। আপনারা এতে খুশি না বেজার? প্রত্যেকটা স্কুলে কোরআন শিক্ষার ব্যবস্থা বাধ্যতামূলক করা হোক। আপনারা কি আমার সাথে একমত? সরকারের কাছে আমরা দাবি জানাই, এই দেশের সরকারি যত স্কুল আছে, বিশেষ করে প্রাইমারি শাখা 1 থেকে 5 পর্যন্ত ইসলামী শিক্ষা, কোরআন শিক্ষা বাধ্যতামূলক করা হোক। আপনারা ঠিক বলেন, ঠিক না বলে? নারায়ে তাকবীর! আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার ভাইরা, প্রত্যেকটা স্কুলের মধ্যে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করা হবে। হযরত মাওলানা আল্লাহর ওলি শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন, আমার মনে চায়
এই দেশে যেন বেশি বেশি আদর্শ স্কুল স্থাপন করা হয়। কি স্কুল বলে? আদর্শ স্কুল। যে স্কুলগুলোতে কোরআনে কারিমের শিক্ষা থাকবে, যে স্কুলগুলোতে নবীর আখলাক থাকবে, যে স্কুলের ছাত্রদেরকে দেখলে মনে হবে এরা মাদ্রাসার ছাত্র, যে স্কুলগুলোতে ছাত্রদেরকে দেখলে কি মনে হবে? জোরে বলেন, কি মনে হবে? আমি প্রথমে বলে দিয়েছি আপনাদেরকে, স্কুল অর্থ মাদ্রাসা, মাদ্রাসা অর্থ স্কুল। জোরে বলেন, স্কুল অর্থ কি? মাদ্রাসা অর্থ কি? স্কুল। প্রত্যেকটা স্কুলে যেন কোরআন হাদিসের শিক্ষা থাকে, কিছু হাদিস থাকবে, কিছু ফিকহ থাকবে, কিছু মাসলা মাসাইল থাকবে, কোরআন হাদিসের শিক্ষা থাকবে, তাহলে না মুসলমান। আমার ভাইয়েরা, আমাদের সন্তানরা যদি ইসলামী শিক্ষা না পায়, আগামী দিনগুলোতে আমাদের সন্তানরা নাস্তিক মোরতাদ হয়ে যাবে। আমার ভাইরা, দুশমনরা ভালো করে বুঝতে পেরেছিল, এই জন্য আল্লাহ দুশমনরা শিক্ষা ব্যবস্থার মধ্যে হাত দিয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার চক্রান্ত করেছিল। ঠিক আছে? আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য সুবিশাল এক চক্রান্ত এটা ছিল। তারা ওইভাবে আমাদের সন্তানদেরকে নাস্তিক মোরতাদ বানানো একেবারে সহজ। দেখছেন নি আপনারা? বিভিন্ন জায়গায় স্কুলগুলোতে তারা নাচ শেখায়, নাচ, ড্যান্স শেখায়, ড্যান্স। ছাত্র ছাত্রীদের সাথে শিক্ষক নিজেদের ড্যান্স করে। ছাত্রদের চরিত্র নষ্ট করার জন্য বিভিন্ন যৌন শিক্ষামূলক বিভিন্ন বিষয় ছাত্র ছাত্রীদেরকে একসাথে করে পড়ানো হইতো। নাউজুবিল্লাহ বলেন। আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য এক হীন চক্রান্তে তারা লিপ্ত হয়েছিল। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কুদরতিভাবে আমাদের জন্য আল্লাহ রহমত করেছেন, আমাদের কাছ থেকে জালেমকে বিদায় করে দিয়েছেন। আমার ভাইয়েরা, আমরা যদি একাত্মবদ্ধ না থাকি, আমরা যদি কোরআনের উপরে না থাকি, যদি আল্লাহর সাথে না থাকি, আমাদের উপর থেকে এই নিয়ামত অতিবাহিত হয়ে চলে যেতে পারে। পারে কিনা পারে বলেন? আমাদের থেকে এই নিয়ামত কি চলে যেতে পারে কি পারে না বলেন? খবরদার, 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 মতানৈক্য করেন না, ইখতিলাফ করেন না। সব মুসলমান এক হয়ে যান। সব মুসলমান কি হয়ে যান? এই জন্যই বলেছি, সব স্কুল মাদ্রাসা এক। স্কুল ভিন্ন না, মাদ্রাসাও ভিন্ন না। মাদ্রাসায় মুসলমানের সন্তান পড়ে, আর স্কুলে বুঝি খ্রিস্টানের সন্তান পড়ে? স্কুলে কাদের সন্তান পড়ে? মুসলমানের সন্তান পড়ে। স্কুলেও আমাদের ছাত্র ছাত্রী মুসলমানের সন্তান, মাদ্রাসায় ছাত্র ছাত্রী মুসলমানের সন্তান। অতএব দুটাকে ভাগ করার দরকার নাই। আমরা সব মুসলমান কোরআনের ক্ষেত্রে এক হয়ে গেলাম। কি বলেন? আমরা সব মুসলমান এক। আমরা মুসলমান এক। আমরা একটা বিষয়ে এখানে সবাই একমত যে আল কোরআনুল কারীম এটা আল্লাহ তাআলার কিতাব। এই কোরআনই আমাদের সংবিধান। এই কোরআন আমাদের কি বলে? কোরআন মানতে এখানে কি কারো দ্বিমত আছে বলে? কোরআন মানতে কারো দ্বিমত নাই। অতএব আমরা সবাই একমত, আমাদের সংসদের মধ্যে সংবিধান হবে আল কোরআনুল কারীম। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আমরা কিন্তু ভেদাভেদ করব না, আমরা ইখতিলাফ করব না, মতানৈক্য করব না। আমার ভাইয়েরা, কিছু গোপন বিষয় আমি বলি আপনাদের সামনে, যে বিষয়গুলো বড় ভয়াবহ কথা। আল্লাহ নবী 1450 বছর আগে আমাদেরকে সতর্ক করেছেন, ও আমার উম্মতেরা, শেষ জামানায় দাজ্জাল আসবে। দাজ্জালের থেকে বাঁচার জন্য ইমাম মাহদী আসবে। ইমাম মাহদীর নেতৃত্বে সকল মুসলমান ভেদাভেদ ভুলে গিয়ে, ইখতিলাফ ভুলে গিয়ে সবাই এক কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে দাজ্জালের বিরুদ্ধে তারা দাঁড়িয়ে যাবে। সকল মুসলমান যখন একত্র হয়ে যাবে, দাজ্জাল সেখানে আর পাত্তা পাবে না। কিন্তু মুসলমান ভাইরা আমার, যখন মুসলমান মতানৈক্য করবে, এক হবে না, ঐক্য হবে না, ওই সময় বিদুর উপর থেকে তাদের উপরে অত্যাচার স্টিম রোলার চলে আসবে। বিদুদের পক্ষ থেকে, কাফের বেদিনদের পক্ষ থেকে মুসলমানদের প্রতি অত্যাচার চলে আসবে। যে অত্যাচার মুসলমানরা রুখতে পারবে না যদি এক না হয়, যদি মুসলমান আল্লাহ তাআলার দিকে ফিরে না যায়। এখন বলেন, আমাদেরকে আল্লাহ তাআলার দিকে ফিরে, আল্লাহ তাআলাকে রুজু হয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার দরকার আছে নাই? বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, আমাদেরকে অবশ্যই আল্লাহ তাআলাকে রুজু হইতে হবে। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। কি আদায় করতে হবে বলে? 5 ওয়াক্ত নামাজ। পরকালে ফিকির নিয়ে আসতে হবে। হায় 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 হায়, যদি আমি নামাজ আদায় করি, আমি যদি নামাজ আদায় না করি, কাল হাসরের ময়দানে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? বলেন, কাল হাসরের ময়দানে বান্দার কাছ থেকে আল্লাহ তাআলা নামাজের হিসাব নেবেন কি নেবেন না? বলেন,
নামাজ না পড়লে কি আপনাকে আমাকে জাহান্নামে জ্বলতে হবে কি হবে না? আমার ভাইয়েরা, অনেক লোক মনে করে যে নামাজ না পড়লে জাহান্নাম নাই, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলে দিয়েছেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমার ভাইরা, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতী আর জাহান্নামীদের মধ্যে মুলাকাত করায় দিবেন, দেখা সাক্ষাতের ব্যবস্থা করাইবেন। জান্নাতীরা জান্নাত থেকে জাহান্নামীদেরকে দেখবে, আর জাহান্নামীরাও জাহান্নাম থেকে জান্নাতীদেরকে শুধু দেখবে তাই নয়, চিনতে পারবে। শুধু দেখবে না, জান্নাতীরা জাহান্নামীদেরকে কি করবে বলে? জোরে বলেন, চিনতে পারবে। কারণ কি জানেন? আরে প্রতিবেশী, আপন ভাই, একটা জান্নাতি একটা জাহান্নাম। আমার ভাইয়েরা, আপনারা বুঝতে চেষ্টা করেন। আমাদের দেশের রাজনীতির অবস্থা দেখেন, এমন আছে না নাই? হ্যাঁ, আছে। একজন পক্ষে একজন বিপক্ষে, একজন পক্ষের রাজনীতিবিদ একজন বিপক্ষের রাজনীতিবিদ। এখন এক ভাই বাইরে আর এক ভাই জেলখানে, আছে না নাই বলেন? কাল হাসরের ময়দানে একজন জান্নাতি একজন জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন দুইজনকে সাক্ষাতের ব্যবস্থা করে দিবেন, তারা একজনকে দেখে আরেকজন চিনতে পারবে। তারা চিনতে পারবে, একজনকে দেখে আরেকজন কি চিনতে পারবে। চিনতে পেরে জান্নাতি বলবে, কিরে ভাই, ঘটনা কি? তুই জাহান্নামে কেমনে গেলি? তুই জাহান্নামে কেমনে গেলি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তখন তারা বলবে, হায় আফসোস, আহা, বলিস না, আমি তো নামাজ পড়তাম না, আমি তো নামাজ। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা গরিব দুঃখীকে খাবার খাওয়াইতাম না। ওয়া কুননা নাখুযু মা'আল খাইদিন। আমরা অনর্থক বেহুদা কথাবার্তায় সময় কাটাই দিতাম। এখন আমরা দেখি, বিভিন্ন জায়গায় দেখি, মসজিদের পাশে চায়ের দোকানে বসে বসে অনর্থক সময় নষ্ট করে দেয়। নামাজ চলতেছে অথচ মসজিদে আসে না। এই লোকদের ঠিকানা কোথায় বলে? জোরে বলেন, কে বলে? কোরআন বলেন, আমি বলি? কোরআন বলতেছে, ওয়া কুননা নাখুযু মা'আল খাইদিন ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। আসল কথা হইল, আমরা কিয়ামত দিবসকে অস্বীকার করতাম, বিশ্বাস করতাম না। পরকালে আল্লাহ তাআলা আমাকে উঠাবেন, হাসরের ময়দানে আমার হিসাব দিতে হবে, এই কথাটা আমি বিশ্বাস করতাম না। এমনকি এমন অবস্থা আমার মৃত্যু হয়ে গেল, নাউযুবিল্লাহ। জোরে বলেন নাউযুবিল্লাহ। এটা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, আমি যদি পরকাল সম্পর্কে গাফেল থাকি, কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে আমার হিসাব দিতে হবে কি হবে না বলেন? আমার ভাইয়েরা, একজন আল্লাহওয়ালার ঘটনা বলি। আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে সাধারণ কারণে নামাজ জামাত ছেড়ে দেই, নামাজে জামাত নষ্ট করে ফেলি, একা একা নামাজ পড়ি, আছে না নাই বলেন? সামান্য কারণে একটা উদাহরণ দিয়ে বলি আপনাদেরকে, যেটা বাস্তব উদাহরণ বলি। আজকে যখন আমি এখানে আসছি, আমাকে প্রস্তাব দেওয়া হইল, হুজুর খানা খায়ালন, খানা খাইবেন, তারপরে স্টেজে উঠবেন। আমি বললাম যে তাহলে নামাজ এখানে পড়ে নেবেন। ও ভাই, এটা তাদের দোষ না, এটা আমার দোষ। কারণ আমি বিভিন্ন সময় হয়তো এমন করছি, যার কারণে তারা আমার কাছ থেকে শিখছে যে আগে খানা খাইয়া নামার দরকার নেই, খানা খেয়ে নেন, পরে ওয়াজ করবেন।
আমার ভাইরা, আমি বললাম যে না, আমি এখানে ওয়াজ করতে আসছি, দিনের কথা বলতে আসছি, কোরআন হাদিস বলতে আসছি, ওয়াজ করতে আসছি। আমি জামাত তরক করবো না, মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করবো। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি মসজিদে নামাজ জামাতের সাথে আদায় করবে, তাকে একা নামাজ পড়া চাইতে 27 গুণ বেশি সওয়াব দান করা হবে। এখন সওয়াবের ব্যাপারে আমাদের কি অবস্থা বলেন? আমার সওয়াব হোক, এইটা আমার ভিতরে আগ্রহ নাই। আমি কাল হাসরের ময়দানে জান্নাতে যাই, জান্নাতে উঁচু মাকাম পাই, এই আগ্রহ আমার ভিতরে নাই। আল্লাহ ওয়ালাদের ভিতরে ছিল, সাহাবীদের ভিতরে ছিল একজন বুজুর্গ, চিরজীবন জামাতের সাথে নামাজ আদায় করেছেন। একজন আল্লাহওয়ালা ব্যক্তি চিরজীবন জামাতের সাথে নামাজ আদায় করেছেন। শুধুমাত্র জীবনে একদিন তার মায়ের যেদিন ইন্তেকাল হয়ে যায়, মায়ের কাফন দাফন করতে গিয়া তার জোহরের নামাজ কাজা হয়ে যায়। জোহরের নামাজটা তিনি জামাতের সাথে পড়তে পারেন নাই। তার আফসোস 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 করতে করতে আর শেষ নাই। ওই ব্যক্তি শেষ পর্যন্ত মনে মনে সিদ্ধান্ত করলেন, যেহেতু আমি নামাজটা জামাতে পড়তে পারি নাই, তাহলে নামাজটা আমি 27 বার পড়ে নেই। কারণ মসজিদে বলে 27 গুণ সওয়াব পাইতাম, তাহলে নামাজটা আমি ঘরের মধ্যে 27 বার পড়ে নেই, তাহলে 27 গুণ হবে। আমার ভাইরা, আল্লাহর ওই ব্যক্তি, আল্লাহওয়ালা ওই ব্যক্তি জোহরের নামাজটা 27 বার আদায় করছেন। এরপরে যখন তিনি ঘুমাইলেন, ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন এক লোক তাকে বলতেছে, ও আল্লাহর বান্দা, 27 বার নামাজ আদায় করে তুমি সওয়াবটা হয়তো পেতেছ, কিন্তু তুমি জামাতের নামাজ আদায় করলে নামাজের সূরা ফাতিহার পরে, তুমি তখন সূরা ফাতিহার পরে যখন আমিন বলতা, ফেরেশতারা তোমার সাথে আমিন বলতো। তুমি বলো, ফেরেশতাদের ওই আমিন তুমি কোথায় পাইবে? চিন্তা করেন, ফেরেশতাদের আমিন কোথায় পাবে? এই জন্য তার আফসোসের শেষ নাই। শুধু এক ওয়াক্ত নামাজ কাজা গেছে, পড়তে পারে জামাতের সাথে, এই জন্য সে 27 বার নামাজটা আদায় করছে। সুবহানাল্লাহ বলেন। অথচ আমাদের নামাজের কোনো খেয়ালই নাই। বিশেষ করে অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের স্কুল পড়ুয়া ছাত্রদের ব্যাপারে অনেক সময় অনেকের খেয়াল থাকে না। এই জন্য আমি অনুরোধ করব, বিশেষ করে যে সকল পিতা মাতা সন্তানদের ব্যাপারে গাফেল থাকেন, মনে রাখেন এই সন্তানরা আপনাদেরকে জাহান্নামে ঠেলে দিবে। এই সন্তান আপনাকে জাহান্নামে ঠেলে দিবে। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, ক্বালাল্লাযীনা কাফারু আরিনাল্লাযীনা যাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কাল হাসরের ময়দানে যখন তারা নামাজের জন্য জাহান্নামে যাবে, আল্লাহ তাআলার কাছে আবদার করবে, রব্বুল আলামিন, যাদের কারণে আমি দিন শিখতে পারি নাই, যাদের কারণে আমি জাহান্নামী হয়েছি, পথভ্রষ্ট হয়েছি, ওই পিতার মাতাকে আগে জাহান্নামের দরজার মধ্যে রাখেন, তাদের বুকের উপরে পাড়া দিয়ে তারপরে আমি জাহান্নামে যাই। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমাদের সন্তানদের ব্যাপারে যদি আমরা সতর্ক না থাকি, হাসরের ময়দানে এই সন্তান আপনাকে আমাকে আল্লাহ তাআলার দরবারে ধরায় দিবেন। দিবেন কি দিবেন না বলেন? এই জন্য এই স্কুলে যত ছাত্র আছে, এই স্কুলে যত ছাত্র আছে, অভিভাবক আছে, সকলের কাছে আমার হাত জোর করে অনুরোধ, প্রত্যেকে নিজের সন্তানকে নামাজের আদেশ করবেন কি করবেন না বলেন? হাত দেখান ইনশাআল্লাহ। নিজের সন্তানকে নামাজের আদেশ করবেন ইনশাআল্লাহ। নিজে 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। কারা কারা 5 ওয়াক্তের মধ্যে হাত দেখান আল্লাহ তাআলাকে? নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেবেন, আমিন। আমাদের সন্তানদেরকে কোরআন কারীম শিক্ষা দেওয়ার তৌফিক দান করেন, সকলে আমিন। সন্তানের হক কিন্তু এটা মনে রাখেন, কোরআন শিক্ষা দিতেই হবে, বিকল্প ব্যবস্থা নাই। অন্যথায় রাসূল নিজে আপনার বিরুদ্ধে কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে নালিশ দায়ের করবেন। কোরআন সাক্ষী, কোরআনকে যদি আপনি নিন্দা শিখেন, কোরআন নিজে কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে নালিশ দায়ের করবে, আল্লাহ এই লোক কোরআন পড়ে নাই, আমি তার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছি। সেই দিন আপনার আমার ঠিকানা জাহান্নাম ছাড়া অন্য কোথাও হবে না। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কোরআনুল কারীম শিক্ষা করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের সন্তানদেরকে কোরআনুল কারীম শিক্ষা দেওয়ার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আমার ভাইয়েরা, কোরআন কারীম এমন একটা কিতাব, যে কিতাব শিক্ষা দিলে, যে কিতাবের সাথে আমার সময় লাগলে, যে কিতাবের সাথে আমার পরিবার পরিচয় হইলে, ইনশাআল্লাহ আমার গোটা পরিবার জান্নাতি হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা চাই যে আমাদের গোটা পরিবার কি হয়ে যাক? জান্নাতি হয়ে যাক। আমাদের গোটা পরিবার কোথায় চলে যাক? জান্নাতে চলে যাক। আমাদের গোটা পরিবারটা জান্নাতি পরিবার হয়ে যাক। আমরা যদি আমাদের সন্তানদেরকে জান্নাতি বানাইতে চাই, দুনিয়া এবং আখিরাতে সফলকাম বানাইতে চাই, তাহলে আমাদেরকে তাদের নামাজ শিক্ষা দিতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে।
বিভিন্ন জরুরি দোয়া কালাম শিক্ষা দিতে হবে। তাহলে দেখবেন ওই সন্তানটা আপনার মৃত্যুর পরে আপনার জন্য দোয়া করবে, আপনার জানাজার নামাজ পড়াবে। কি বলেন? আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আপনার মাশাআল্লাহ।